হাই ফ্রেন্ডস, আপনাদের মাঝে আমি একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা হলো আপনার যারা গরু পোষেন তাদের জন্যই, গরুর খামারিদের জন্য। আমি আজকে আপনাদের মাঝে 100 কেজি দানাদার খাবার তৈরি করব। কি কি জিনিসগুলো লাগবে সেগুলো আপনাদের এক এক করে আমি দেখাচ্ছি। 100 কেজি দানাদার খাবার তৈরি করার জন্য এখানে 35 কেজি ভুসি আছে, এখানে 35 কেজি কুলো আছে, আর এখানে এই যে ভুট্টার গুঁড়ো আছে 20 কেজি। তাহলে 35 কেজি ভুসি, 35 কেজি কুড়ো, তাহলে হচ্ছে কত? 70 কেজি। আর 20 কেজি হলো আপনার ভুট্টার গুঁড়ো, তাহলে কত হয়? 90 কেজি। আর 10 কেজি সোয়াবিন খোল। এই যে 10 কেজি সোয়াবিন খোল, এই টোটাল হলো 100 কেজি। আর এর মধ্যে কিছু ভিটামিন বা ক্যালসিয়াম যা দিতে হবে সেগুলো হলো বাড়তি। 2 কেজি লবণ দেবো বা 1 কেজি লবণ দেবো 100 কেজি দানাদার খাবার মধ্যে। আর এই দেবো হলো আপনার ভিটামিন বা ফ্যাট। যারা গরু মোটা তাজা করবেন বা দুধের জন্য তারাও এই ডিসিপি গোল্ড পাউডার দিতে পারেন। ডিসিপি গোল্ড এটা আপনার এই 1 কেজি প্যাকেট, এরকম আমার 5 কেজি 5টা প্যাকেট আছে। বড় প্যাকেট পালাম না, কালিয়াই এদের কাছে এই 1 কেজি প্যাকেট ছাড়া নেই, তাই আমি এই 1 কেজি প্যাকেটই নিই। আপনার 100 কেজির দানাদার খাবারের মধ্যে আমি 5 কেজি ডিসিপি পাউডার দিই টোটাল, বুঝছেন? আর আমি যে খাবারটা বানাই এগুলো হিসেব করলেই হাইয়েস্ট আপনার 40 টাকা থেকে 41 বা 39 টাকা খাবারের দাম পড়ে কেজি প্রতি। টোটালে খাবার দানাদার খাবার মাখানোর পর দাম হিসেব করলে কেজি প্রতি পরে হাইয়েস্ট গেলে 41 টাকা থেকে 42 টাকা অথবা 40 টাকা প্রতি কেজি মূল্য পড়ে। মানে 100 কেজি দানাদার খাবার এই যে আমি এখন তৈরি করব এক এক করে। কিভাবে মিক্সড করব, কিভাবে তৈরি করব সেটা আপনারা দেখতে থাকেন। আগে আপনাদের বললাম কি কি উপকরণগুলো লাগবে, সেগুলো আপনারা এক এক করে এখন এই মেঝেতে রেখে মিক্স করব। আপনারা দেখতে থাকুন। এই যে আমি প্রথম আপনার এই যে 35 কেজি কুড়ো, এই কুড়োটা হলো আপনার ধানের কুড়ো। হ্যাঁ, 35 কেজি আপনার ধানের কুড়ো আপনার এখানে আমি প্রথম দেব। এই জন্য দিচ্ছি প্রথম। কি কি করি আমি গরুর জন্য দেখেন। আমার ভিডিও তো মাঝে মাঝে ছাড়ি, কারণ আমি ঘাস কাটতে যাই গরুর জন্য, সেই ভিডিও ছাড়ি। আর আজকে আপনাদের মাঝে দানাদার খাবার তৈরি করার, যাতে অন্যান্য খামারিদের উপকারে আসে যে আমি কিভাবে তৈরি করি। আর অল্প খরচে দানাদার খাবারটা তৈরি করতেছি, মাত্র 40 টাকা থেকে 42 টাকা পড়বে। বা অন্য জায়গায় যদি একটু দাম বেশি থাকে, কেউ খরচ পড়ে ব্যাংক খরচ দিয়ে, সেই জায়গায় তো 45 টাকা পড়তে পারে কেজি প্রতি। এই যে আমি ধানের কুড়োটা একদম দিলাম, দেখুন এখানে ধানের কুড়োটা আপনার 35 কেজি কুড়ো আমার কাছে 500 টাকা নিছে। 500 টাকা। এই যে 35 কেজি কুড়ো আপনারা হিসেব করেন। হ্যাঁ বন্ধুগণ, এই যে আমি কুড়োটা ভালোভাবে ফলনের মেঝেতে এই যে রাইখে দিলাম, দেখছেন ফলনের একদম। এই যে এর আগে আমি 5 কেজি ডিসিপি পাউডার তো আমি 1 কেজি আপাতত 1 কেজি আপাততের মধ্যে দিয়ে দিই। ধাপে ধাপে দেবো এক এক করে। এই দেখেন, এই যে আমি ডিসিপি পাউডার কিভাবে দিচ্ছি। ডিসিপি গোল্ড, হ্যাঁ ডিসিপি গোল্ড সুন্দর করে এইভাবে ছাড়াই দিল যাতে সব জায়গা মিক্সড খায়। এই যে আমি একদম পুরোপুরি সব জায়গা দিচ্ছি
এখন এই যে 1 প্যাকেট দিলাম, এক এক ধাপের পরে এক একটা স্তরের পরে আমি এই জিসিসি পাউডার দেব। 5 প্যাকেট যখন আমার কেজিটি এই দিয়ে দেবো, দেখছেন? এটা হলো 1 প্যাকেট গেল, এরকম 5 প্যাকেট দিয়ে দেবো। এইবার এবার আমি আপনার ভুসি, গমের ভুসি, যেটা এই 1 বস্তা আমার কাছে 1580 টাকা দিচ্ছে। 1 বস্তা 35 কেজি লাল গাভি বলে একে ভুসি। এই যে লাল গাভি লেখা আছে, দেখেন লাল গাভি, এই লাল গাভি ভুসি, এটা 35। আপনি নৌকো দিতে পারেন, অন্য অন্য আরো আছে, যেটা আপনার সুবিধা সেটা দিন। লাল গাভিটা একটু দানাটা মিহি তো, এতে মিক্সড হয় ভালো, গরুটি খায়ও ভালো, তাই এই যে লাল গাভি ভুসিটা এবার দেব। এই দেখেন একদম ফ্রেশ লাল গাভিটা, অন্যটা একটু দানাদার, মোটা, ওয়েট হালকা। এই জিনিসটা একটু ভালো লাগে, হাইওয়ে ভুসিটা, লাল গাভিটা। এই একটা করে দিলাম। এই যে লাল গাভি ভুসিটা এখন আমি স্তরে স্তরে একদম সুন্দর করে এর উপরে সাজাই দেবো। এই যে একদম স্তর বাই স্তর চলে যাবে। এভাবে আপনি হাত ধরে দিতে পারেন, আপনি কি করে দিতে পারেন, পাউডার মিক্স করে দিতে পারেন সুন্দরভাবে। তাতে আমার তো মোটা তাজাকরণের জন্য ডিসিপি পাউডারটা, ডিসিপি গোল্ড যেটা, এটা আপনি 5 প্যাকেটের জায়গায় 3 প্যাকেট বা 2 প্যাকেটও দিতে পারেন, কিন্তু আমি একটু মোটা তাজা করি গরু জন্য, এই জন্য আমি 5 প্যাকেট দিছি, বুঝেছেন? আপনারা কম বেশি দিতে পারেন। এই যে এরপর আমি আবার ডিসিপি পাউডার দেব। অলরেডি 1 প্যাকেট দিয়েছি আমি, পুরোটা ধানের কুড়োটা দেওয়ার পরে এবার আমি আর 1 প্যাকেট দেবো। এই যে ডিসিপি গোল্ড, হ্যাঁ, যে কোনো মানে পশু ডাক্তার ওষুধখানায় আপনি পাবেন, ভেটেনারি যে কোনো দোকানে। এই দেখেন আমি সুন্দরভাবে লাল গাভি ভুসিটা মিক্স করেছি। এবার ডিসিপি পাউডারটা এখানে আমি দেব। এখানে আমি 2 প্যাকেট দেব, কারণ ভুসির সংখ্যা পুরো সংখ্যা মাঝে এই যে সুন্দরভাবে মিক্স করে দিচ্ছি। স্তরে স্তরে পুরো চলে যাবে, এক বাড়াই। এখানে আপনার 35 কেজি ভুসি, 35 কেজি কুড়ো চলে গেল, আর 2 প্যাকেট ডিসিপি গোল্ড গেল। এইবার আমি আপনার একদম 10 কেজি সোয়াবিন খোল, এই যে দেখছেন সোয়াবিন খোল, এটা দিলে কেউ যে ভিজে টিজে খাওয়ানো লাগে না, এর সাথে মিক্স করে দিলে সুবিধা। অনেকে আপনার তুলোর খোল বা অন্য খোল, শস্যর খোল দেয়, শস্যর খোলটা আপনি মিহি করে দিতে পারেন এর মধ্যে। হ্যাঁ, যারা গাভী পোষে তাদের জন্য সোয়াবিন খোলটা আমি খোল এড়ে করার জন্য সোয়াবিন খোলটা বেস্ট মনে করি। আর শস্যর খোল আপনার যারা গাভী পোষে তাদের জন্য, তারা দিলে ভালো হয়। এড়ে করার জন্য শস্যের খোল আমি দিই না। এই শস্যের খোলটা একটু অন্যরকম পুষ্টি জাতীয়, তো ওদের এড়ে করার জন্য একটু হিট হয়ে যায় বেশি। যাক, এটা হলো আপনার সোয়াবিন খোল দিলাম 10 কেজি, তাহলে আপনার 35 কেজি ধানের কুড়ো, 35 কেজি হলো সোয়াবিন খোল। এই 35 কেজি হলো আপনার 35 কেজি হলো আপনার
গমের ভুসি দিচ্ছি 35 কেজি। তারপর লাস্ট যেটা দিলাম সেটা হলো আপনার 10 কেজি, আপনার 10 কেজি সোয়াবিন খোল। আর এবার এরপরে আমার আর এক দফে আমি আর একটা ডিসিপি গোল্ড দেবো, তাহলে 2 প্যাকেট দেওয়া হয়েছে আর এক প্যাকেট, তাহলে 3 প্যাকেট চলে গেল স্তরে। এবার প্রতি স্তরে আপনি এটা দেন, প্রতি স্তরে ডিসিপি গোল্ড, এই যে ডিসিপি গোল্ড দিয়ে দিলাম সুন্দরভাবে কাটলাম। আবার এইভাবে একইভাবে আপনি এইভাবে দিতে চান, দেখেন সুন্দরভাবে, মানে প্রতি স্তরে চলে যাবে। দেখছেন, মানে প্রতিটা উপাদান সুন্দরভাবে সব জায়গা মিক্সড হয়ে যাবে। দেখছেন, পুরো মিক্সড হয়ে যাবে। তাহলে আমি এই যে দিলাম হলো আপনার ধানের কুড়ো, গমের ভুসি আর হলো সোয়াবিন খোল। এবার আসবে আপনার হলো লাস্টে যেটা, সেটা হলো আপনার ভুট্টার গুঁড়ো। আপনি যে কোনো সময় উল্টো পাল্টা দিতে পারেন, সমস্যা নাই, যে এককভাবে এইভাবে সিরিয়াল অনুযায়ী দিতে হবে তা না। গমের ভুসি, ভুট্টা আপনি উল্টো পাল্টা করেও দিতে পারেন, সমস্যা না, আপনার সুবিধা মতো দিন। আপনি আগে আসবেন, এই হলো 20 কেজি ভুট্টার আটা, একদম ভুট্টার আটা মিহি করা। এই দেখেন একদম আটা বানাবো, একদম মিহি। দেখছেন লাল লাল। অনেকে এই ভুট্টা কলম সিদ্ধ করেও খাওয়ায়, বুঝছেন। আমি আমার পদ্ধতি অনুযায়ী আমি এই যে মিক্সড করে খাওয়াই, একবার 100 কেজি দানাদার খাবার বানাই, আবার পুরো গেলে আবার 100 কেজি দানাদার নিয়ে আসি। আমার সুবিধা এই যে পরে গরুর ওয়েট অনুযায়ী বাটি মাইতে আমি এইভাবে খাওয়াই, সুবিধা হয়। আমার বিজনও লাগে না আর এসেও লাগে না, কোনো কিছু আলাদা একটা ঝামেলা ভিজে করা, ভিজে রাখা গম বেশি খোল টোল। আচ্ছা, আমি এইভাবে করি সুবিধার্থের জন্য। আর এতে আপনার পুষ্টির মানগত মূল্যায়ন থাকে ঠিক মতো। আপনি এইভাবে দিতে পারলেন, করতে পারেন। একবার 100 কেজি বানালে আপনার খাবার সাশ্রয় করে। আপনি কেজি কেজি করে কিনে নিয়ে আসবেন, ওতে টাকাও বেশি যাবে। হ্যাঁ, হিসেব করে দেখেন, আপনি কেজি কেজি কিনে এনে বাড়ি কিনে এনে একবার দিলেন, ওইভাবে অনেক খরচ পড়ে যায়। আপনি দেখেন আমার তো এটা খরচ পড়ে উপরে গেলি 40 টাকা কেজি প্রতি, সব মিক্স দিয়ে, বুঝছেন, 40 টাকা মিক্স দিয়ে পড়বে। আমি এখন এরপরে লবণ দিব, এই যে 1 কেজি লবণ আমি নিলাম, এই দেখেন সুন্দরভাবে এই লবণটা দিব 1 কেজি, এই ছড়াই দিলাম সব জায়গায়। লবণ পরিমাণ মতো দেবেন, বেশি না। 1 কেজি থেকে 1.5 কেজি যথেষ্ট, বেশি লাগে না। এই সুন্দরভাবে ছাড়ালাম। এর মধ্যে দলা আছে, দলাটা হাতে ঠাসা দিবেন, একদম লবণের দলা গুঁড়ো হয়ে যাবে, তাই সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাবে, মিহি হয়ে যাবে। স্তর বাই স্তর আমি দিয়ে দিলাম লবণ। এর সাথে আর 1 কেজি লবণ আছে, এটা আমি পুরোটা দিব না, এটা দিব হলো আপনার 1/2 কেজি এর ভিতর দিব। খোলা খুলিচ্ছে কাইটে নি, এই কাটিয়ে নিলাম, কাটতে লবণটা পেয়ে 1/2 কেজি মতো রেখে দিলাম। 1.5 কেজি, আপনি 1 কেজি 2 কেজিও দিতে পারেন, কোনো না। লাস্ট এটা একটু আমি মিক্সড করে দিই, কারণ আমার 2 প্যাকেট এখনো ডিসিপি গোল্ড রয়েছে। এবার আর 2 প্যাকেট আমি ডিসিপি গোল্ড দিয়ে দেবো।
ডিসিপি গোল্ড দিয়ে দেবেন। আপনি যে স্তরে স্তরে এক প্যাকেট দিলেন 4 কেজি দিলে হয়, তাও আমি মোটা তাজা করানোর জন্য তো, যার জন্য এটাতে আমি 5 কেজি দিই এগুলো মোটা তাজা করার জন্য। লাস্ট ফিনিশিং এ আমার এই 2 প্যাকেটে আছে, মোট 5 প্যাকেটের থেকে টোটাল 5 প্যাকেট দিচ্ছি। দেখুন এই 2 প্যাকেট কাট করে দেবেন। এখানে পুষ্টিগত মান দেখেন, সবকিছু লেখা আছে সুন্দরভাবে, আপনারা আপনি পড়ে নিতে পারেন। হ্যাঁ, বা এই ওষুধ সম্পর্কে আপনি গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন এর গুণগত মান কিরকম, আপনি তাও দেখুন। আমি সেই একইভাবে সুন্দরভাবে এই যে ডিসিপি গোলটা দিচ্ছি। সুন্দরভাবে নিজের কাজ নিজেই করুন, কষ্ট করুন নিজে, তাও ভালো। সঠিকভাবে আপনার দিয়া পড়ে যাবে। এইবার দিব আর মোট 5 প্যাকেট, তো 5 কেজি চলে গেল, শেষ। এবার আমি এই পাশে দিই, সব তো আপনার এই পাশে দিলাম, এবং এই পাশে দিই। কম বেশ পড়ে, কম বেশ না, হাত দিয়ে মিক্সড করলে কম বেশ পড়বে না। আপনি এখন সুন্দরভাবে হাত দিয়ে মিক্সড করবেন ধাপে ধাপে, আপনার দেখাবো কিভাবে মিক্সড করতে হয়। তাহলে করলাম, সবকিছু আমার হয়ে গেল। 100 কেজি দানাদার মধ্যে দানাদার খাবার আমার করলাম তৈরি করা। এই যে পদার্থগুলো লাগে সবগুলো করলাম, এই যে দেওয়া হয়ে গেছে। প্রথম দিলাম কি ধানের কুড়ো, কয় কেজি? 35 কেজি। আপনারা নোট করতে পারেন, 35 কেজি হলো ধানের কুড়ো, ধান ভাঙানো যে কুড়োটা, সেই কুড়োটা। এরপরে আছে আপনার 35 কেজি গমের ভুসি, লাল গাভী গমের ভুসিটা আপনার যে এলাকায় যেটা পান, নৌকোও পাতি পারেন, লাল গাভীও পাতি পারেন, যেটা পারেন সেই ভুসিটা আপনি দেবেন। তাহলে গেল 35 কেজি ধানের কুড়ো, 35 কেজি গমের ভুসি, তাহলে মোট হলো 70 কেজি। এরপরে আমি দিছিলাম হলো, আপনারা হয়তো দেখছেন, এরপর দিছি হলো আপনার সোয়াবিন খোল 10 কেজি। তাহলে 70 কেজি আর 10 কেজি কত হয়? 80 কেজি। 80 কেজি। আর লাস্ট ফিনিশিং দিছি আপনার হলো ভুট্টার গুঁড়ো 20 কেজি। তাহলে এই হলো আমার 100 কেজি। 100 কেজি দানাদার খাবারের মধ্যে আমি লবণ দিছি, আর এই যে ভিটামিন বা ক্যালসিয়াম যেটা বলবেন এটা দিছি, ডিসিপি গোল্ড যেটা, এটা আপনার 5 প্যাকেট দিছি। দেখেন 5 কেজি, 100 প্যাকেটের মধ্যে 5টা দেখছেন, এই 5টা, 1টা 2 3 4 5টা ডিসিপি গোল্ড দিছি। 5 কেজি আর লবণ দিছি 1 কেজি বা 1.5 কেজি, মোট আপনার টোটাল হয়েছে আপনার 106 কেজি। কিন্তু ওই ওষুধ যেটা দিছি বা লবণ দিছি এটা তো এর মধ্যে ধরার মধ্যে না, মাল যেটা সেটাই। তাহলে টোটাল আমার 100 কেজি দানাদার খাবার হয়ে গেল। এটা আপনি গাভী গরু অথবা মোটা তাজা করানোর জন্য এইভাবে মিক্সড করে ব্যবহার করতে হবে। এবার আপনাদের আমি কিভাবে মিক্সড করতে হয় সেটা দেখাচ্ছি। যে এই সুন্দরভাবে পাই টু পাই এইভাবে হাত দিয়ে এবার মিক্সড করবেন, দেখছেন, একদম পাই টু পাই মিক্সড করলাম। এটা আপনি এইভাবে বানায়, একদিন বানায় আপনি মাসকে মাসে 1 মাস পর্যন্ত রাখতে পারেন। আপনার 10 দিন লাগে খাতে পারেন গরু হিসেবে। আমার এই 100 কেজি দানাদার খাবার গেলে আমার গরু বেশি না, তো 4-5টা গরু, বুঝছেন, এর কয়দিন যাবে 100 কেজি দানাদার খাবার বানায়। এটা আমার প্রায় 10 দিন 15 দিন পর পরই বানাতে হয়, 20 দিন এরকম। আমি এক জায়গা করলাম, ফিরে আবার আর একবার মিক্সড করবো, আর একবার মিক্সড করবো, 2বার মিক্সড করলে পুরোটা মিশে যায়। এইভাবে মিক্সড করেন, একদম চলে আসলো সুদা।
চলে আসলো। আমি এরপরে সাইডে দিলে একদম মিশে যাবে। এখন এক জায়গা তুম্বুর করেছি, এই মিশে গেল। একদম সুন্দর হবে মিশে গেল, এক জায়গায় যে মিশে গেল সব। দেওয়ার পরে দেখেন গুঁড়ো গুঁড়ো দানা দানা আসতেছে, পাড়া দেন কোনা দেন। সুন্দর হয়ে গেছে। এইভাবে আপনি যারা গরুর খামার আছে বা দুটো তিনটে গরু যাদের আছে তারা এইভাবে 100 কেজি দানা খাবার বানায় রাখতেন, সাশ্রয় হবে। কেজিতে আপনার 40 টাকা থেকে 42 টাকা পড়বে, হাইয়েস্ট গেলে আপনার 45 টাকা ধরে। আমার এখানে হিসাব করে দেখি আপনার 40 টাকা করে পড়ে, বুঝছেন? আপনি হিসাব করতে পারেন। এক বস্তা ভুসি না এলো 1580 টাকা, এক বস্তা কুড়ন এসে এলো আপনার 500 টাকা। সোয়াবিন খোল আছে 65 টাকা কেজি, 10 কেজি হিসেব করেন 650 টাকা। আর 35 টাকা আছে গমের ভুসি, এই গমের ভুসি কা ভুট্টার গুঁড়ো, ভুট্টার আটা দিটা, এটা 35 টাকা কেজি। আমার হলো 20 কেজি মানে 750 টাকা। এবার হিসেব করেন। আর ওষুধ প্রতি প্যাকেটের দাম আছে মাত্র 120 টাকা। মোট 5 প্যাকেটে আপনার 600 টাকার ওষুধ, এডিসিপি গোল্ড এটা, বুঝছেন? আর লবণের দাম 2 কেজি 50 টাকা। এবার হিসেব করেন কত টাকা করে কেজি পড়ে। দেখেন, ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য, এবং বেশি বেশি করে শেয়ার করবেন। যদি কোনো খামারি ভাই পেয়ে থাকেন তার উপকৃত হবে।